শিক্ষার্থী বন্ধুরা, চতুর্থ অধ্যায় ধর্মীয় সম্প্রীতি এর রচনামূলক প্রশ্নোত্তর আমরা আজকে শিখব। ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করো। এই প্রশ্নটি রচনামূলক প্রশ্ন। এটির উত্তর আমরা খাতায় একটু বড় করে লিখব, যেহেতু রচনামূলক প্রশ্ন। উত্তর হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত। এজন্য তিনি মদিনায় বিভিন্ন ধরনের লোকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করত। তারা মিলেমিশে থাকত, একে অন্যকে সহযোগিতা করত। ১ নং প্রশ্ন উত্তর ছিল, ধর্মীয় সম্প্রীতি সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বর্ণনা করো। আবারও বলছি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ধর্মের মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতেন। তিনি বিশ্বাস করতেন অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো উচিত। এজন্য তিনি মদিনায় বিভিন্ন ধরনের লোকদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য মদিনা সনদ প্রণয়ন করেছিলেন। এরপর থেকে মদিনায় বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করত। তারা মিলেমিশে থাকত, একে অন্যকে সহযোগিতা করত। ২ নং প্রশ্ন, ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা তৈরি করো। ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকা তৈরি করো। উত্তর হলো, ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকার নিচে দেওয়া হলো: ১. অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো, সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ২. ৩. কাউকে তার ধর্ম পালনে বাধা না দেওয়া। ৪. কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা না বলা। ৫. অন্য ধর্মের কাউকে নির্যাতন না করা। ৬. সকলের সঙ্গে ভালো ব্যবহার করা। ৭. অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না করা। ৮. অন্য ধর্মের মানুষের মতামত ধৈর্য সহকারে শোনা। তাহলে ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণের তালিকাগুলো আমরা লিখেছি, জেনেছি। আরেকবার আমরা পড়ে দেখব। ১. অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো। ২. সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করা। ৩. কাউকে তার ধর্ম পালনে বাধা না দেওয়া। ৪. কোনো ধর্ম সম্পর্কে মন্দ কথা না বলা। ৫. অন্য ধর্মের কাউকে নির্যাতন না করা। ৬. সকলের সঙ্গে ভালো ব্যবহার করা। ৭. অন্য ধর্মের অনুভূতিতে আঘাত না করা। ৮. তাদের মতামত ধৈর্য সহকারে শোনা। ৩ নং প্রশ্ন, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন কে? এর সাথে আরও আছে, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমাদের করণীয় কী? 4টি বাক্যে লিখো। 2টো প্রশ্নকে একসাথে করে দিয়েছে, বড় প্রশ্ন বানিয়েছে, রচনামূলক প্রশ্ন।
আমরাও উত্তরটা দিয়ে দেব। মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন কে? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমাদের করণীয় কি? 4টি বাক্যে লিখো। 4টি বাক্যে লিখতে বলেছে। প্রথমটির উত্তর হলো, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমাদের করণীয় হলো, যেহেতু 4টি বাক্যে লিখতে বলেছে আমরা 4টি বাক্যে লিখব। 1, অন্য ধর্মের কারো ক্ষতি না করা। 2, একে অন্যের সাথে সহযোগিতামূলক আচরণ করা। 3, অন্য ধর্মের লোকদের সাথে সহনশীল, শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করা। 4, অন্য ধর্মের কাউকে ধর্ম পালনে বাধা ও নির্যাতন না করা। আরেকবার উত্তরটি পড়ব। মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন কে? ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমাদের করণীয় কি? 4টি বাক্যে লিখো। উত্তর, মদিনায় ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে আমাদের করণীয় হলো, 1, অন্য ধর্মের কারো ক্ষতি না করা। 2, একে অন্যের সাথে সহযোগিতামূলক আচরণ করা। 3, অন্য ধর্মের লোকদের সাথে সহনশীল, শ্রদ্ধাশীল মনোভাব পোষণ করা। 4, অন্য ধর্মের কাউকে ধর্ম পালনে বাধা ও নির্যাতন না করা। 4টি বাক্যে বলেছে, আমরা 4টি বাক্য লিখেছি। 5টি বাক্য বললে আমরা আরেকটি বাক্য বেশি লিখতাম। কেমন? এগুলো খেয়াল রাখতে হবে। 4 নং প্রশ্ন, সহনশীল আচরণ কি? আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণ কিভাবে করব তার 4টি বাক্যে লিখি। 2টো প্রশ্নকে একসাথে করে দিয়েছে। বড় প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। সহনশীল আচরণ কি? আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে সহনশীল আচরণ করব কিভাবে তা 4টি বাক্যে লিখি। উত্তর হলো, ভিন্ন ধর্মের লোকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে চলাই হলো সহনশীলতা। ভিন্ন ধর্মের মানুষের সাথে, ভিন্ন ধর্মের লোকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে চলাই হলো সহনশীলতা। আমরা যেভাবে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করব তার 4টি বাক্য হলো, 1, অন্য ধর্মাবলম্বীদের নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। 2, তাদের নিজ নিজ উৎসব অনুষ্ঠান পালন করতে দেওয়া। 3, তাদের কোনো ধরনের ক্ষতি ও হত্যা না করা। 4, তাদের সম্পদ কেড়ে না নেওয়া। আরেকবার উত্তরটি পড়ব। ভিন্ন ধর্মের লোকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে মিলেমিশে চলাই হলো সহনশীলতা। আমরা যেভাবে ভিন্ন ধর্মের মানুষের সঙ্গে সহনশীল আচরণ করব তার 4টি বাক্য হলো, 1, অন্য ধর্মাবলম্বীদের নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। তাদের নিজ নিজ উৎসব অনুষ্ঠান পালন করতে দেওয়া। তাদের কোনো ধরনের ক্ষতি ও হত্যা না করা। তাদের সম্পদ কেড়ে না নেওয়া। আশা করি বুঝতে পেরেছ। আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করব তা 4টি বাক্যে লিখো। আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করব তা 4টি বাক্যে লিখো। উত্তর হলো, আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে যেমন ব্যবহার করব তা 4টি বাক্যে নিচে লেখা হলো। কয়টি বাক্যে? 4টি বাক্যে। প্রশ্নে বলেছে 4টি বাক্য, তাই 4টি বাক্য আমরা লিখব। 1, আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব। সকল ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহার করব।
2 কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না। কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না। 3 ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দেব না। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দেব না। তারা অন্য ধর্ম পালন করে, তাদের যে পূজা করে, তারা যে মূর্তি পূজা করে বা অন্য ধর্ম পালন করে, সেগুলোকে আমরা কি করব না? গালি দেব না। 4 কাউকে নির্যাতন করব না। অন্য ধর্মের কাউকে আমরা কি করব না? নির্যাতন করব না। আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে কেমন ব্যবহার করব তা 4টি বাক্যে লিখো। উত্তর হলো, আমরা ভিন্ন ধর্মের মানুষের সাথে যেমন ব্যবহার করব তা 4টি বাক্যের নিচে লেখা হলো। 1 আমরা সকল ধর্মের মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করব। 2 কাউকে তার ধর্ম পালনে বাধা দেব না। 3 ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে আমরা গালি দেব না। 4 কাউকে নির্যাতন করব না। 6 নং প্রশ্ন, ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন কে? বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কি কি শ্রদ্ধাশীল আচরণ করব তা 4টি বাক্যে লিখো। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন কে? বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কি কি শ্রদ্ধাশীল আচরণ করব তা 4টি বাক্যে লিখো। দুটো প্রশ্নকে একসাথে জুড়ে দিয়ে একটি বড় বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন তৈরি করা হয়েছে। এখন আমরা এই প্রশ্নের উত্তরটি জানব। উত্তর, মহান আল্লাহ ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন। কে বারণ করেছেন? মহান আল্লাহ। মহান আল্লাহ ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন। তাদের সাথে আমরা যে ধরনের শ্রদ্ধাশীল আচরণ করব তা হলো, 1 মানুষ হিসেবে সকল ধর্মের লোকদের সম্মান করব। কি করব? তারাও মানুষ, আমরাও মানুষ। মানুষ হিসেবে সকল ধর্মের লোকদের আমরা সম্মান করব। 2 কারো কোনো ক্ষতি করব না। কারো ক্ষতি করব না। 3 একে অন্যের কাজে সহযোগিতা করব। একে অন্যের কাজে সহযোগিতা করব। 4 সকল ধর্মের লোকদের মতামতকে গুরুত্ব দেব। সকল ধর্মের লোকদের মতামতকে গুরুত্ব দেব। প্রশ্নটি আবার পড়তেছি, দেখো। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন কে? বিভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি আমরা কি কি শ্রদ্ধাশীল আচরণ করব তা 4টি বাক্যে লিখো। উত্তর, মহান আল্লাহ ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে গালি দিতে বারণ করেছেন। তাদের সাথে আমরা যে ধরনের শ্রদ্ধাশীল আচরণ করব তা হলো, 4টি বাক্য আমরা লিখেছি। 1 মানুষ হিসেবে সকল ধর্মের লোকদের সম্মান করব। 2 কারো কোনো ক্ষতি করব না। 3 একে অন্যের কাজে সহযোগিতা করব। 4 সকল ধর্মের লোকদের মতামতকে গুরুত্ব দিব। 7 নং প্রশ্ন উত্তর, প্রতিবেশী কারা? অন্য ধর্মের প্রতিবেশীর সাথে আমরা কীরূপ ব্যবহার করব 4টি বাক্যে লিখো। প্রতিবেশী কারা? অন্য ধর্মের প্রতিবেশীর সাথে আমরা কীরূপ ব্যবহার করব 4টি বাক্যে লিখো। দুটো প্রশ্নকে একসাথে করে একটি বর্ণনামূলক প্রশ্ন বা রচনামূলক প্রশ্ন করা হয়েছে। আমরা এই প্রশ্নের উত্তরটি দিব। উত্তর, আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তারাই আমাদের প্রতিবেশী। আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তারাই আমাদের প্রতিবেশী। আমরা আমাদের
অন্য ধর্মের প্রতিবেশী লোকদের সঙ্গে যেরূপ ব্যবহার করব তা হলো 1. প্রতিবেশীকে প্রয়োজনীয় সহযোগিতা করব। তোমরা প্রতিবেশীকে সহযোগিতা করো? তাহলে 1. প্রতিবেশীকে প্রয়োজনীয় সহযোগিতা করব। 2. তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব। তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব, তাদের সেবা যত্ন করব। 3. বিপদে আপদে সাহায্য করব। বিপদে আপদে সাহায্য করব। 4. অভাবগ্রস্ত হলে দান করব। অভাবগ্রস্ত হলে দান করব। গরিব হলে দান করব। ও ভালো খাবার রান্না হলে তাদের খেতে দিব। আমাদের চারপাশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, তারাই আমাদের প্রতিবেশী। আমরা আমাদের অন্য ধর্মের প্রতিবেশী লোকদের সঙ্গে যেরূপ ব্যবহার করব তা 4টি বাক্যে নিচে লিখলাম আমরা। দেখো, প্রশ্নে বলেছে 4টি বাক্য, তাই আমরা 4টি বাক্য লিখেছি। 1. প্রতিবেশীকে প্রয়োজনীয় সহযোগিতা করব। প্রতিবেশীকে প্রয়োজনে কি করব? সহযোগিতা করব। 2. তারা অসুস্থ হলে খোঁজ খবর নেব এবং সেবা যত্ন করব। 3. বিপদে আপদে সাহায্য করব। বিপদে আপদে সাহায্য করব। 4. অভাবগ্রস্ত হলে দান করব ও ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠীর প্রতি আমরা কি কি দায়িত্ব পালন করব তার 5টি বাক্যে লিখো। তা 5টি বাক্যে লিখো। কয়টি বাক্যে লিখতে বলেছে? 5টি বাক্যে। 8 নং প্রশ্ন উত্তর। ইসলামের শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠীদের প্রতি আমাদের করণীয় হলো: 1. সহপাঠীদের খোঁজ খবর নিব, প্রয়োজনে তাদের আর্থিক সাহায্য করব। 2. বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব। বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব। 3. তাদের উৎসবে উপহার পাঠাবো। তাদের উৎসবে আমরা কি পাঠাবো? উপহার পাঠাবো। 4. তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। 5. কেউ অভাবগ্রস্ত হলে দান করব। কেউ অভাবগ্রস্ত হলে দান করব। অসুস্থ হলে সেবা যত্ন করব। ইসলাম শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠীর প্রতি আমরা কি কি দায়িত্ব পালন করব? 5টি বাক্যে বলো। এবার তুমি বলো। ইসলাম শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠীদের প্রতি আমাদের করণীয় 5টি বাক্যে নিচে লেখা হলো: 1. সহপাঠীদের খোঁজ খবর নিব, প্রয়োজনে তাদের আর্থিক সাহায্য করব। 2. বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব। 3. তাদের উৎসবে উপহার পাঠাবো। 4. তাদের পড়ালেখা ও অন্যান্য কাজে সহযোগিতা করব। 5. অভাবগ্রস্ত হলে দান করব। অসুস্থ হলে আমরা কি করব? সেবা যত্ন করব। তুমি এগুলো থেকে যে কোনো 5টি নিজের মতো করে লিখে ফেলবা। ঠিক আছে? তোমার মতো করে তুমি 5টি লাইন লিখে ফেলবা। আশা করি বুঝতে পেরেছ। 9. ইসলামের আলোকে
অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমরা কি কি শ্রদ্ধাশীল আচরণ করব তা আলোচনা করে তালিকা তৈরি করো। কাজটি দলগতভাবে করো। ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমরা কি কি শ্রদ্ধাশীল আচরণ করব তা আলোচনা করো। আলোচনা করে একটা তালিকা বানাও। কাজটি তোমরা দলগতভাবে করো। দলগতভাবে করো মানে হচ্ছে একা একা করার দরকার নাই। তুমি তোমার বন্ধু বান্ধবদের নিয়ে একসাথে একটা তালিকা করো, একটা লিস্ট করো। আচ্ছা, উত্তরটা আমরা পড়ে নিই। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত, তাই সমাজে তারাও সম্মানীয়। তাদের সাথে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমরা যে শ্রদ্ধাশীল আচরণ করব তা নিচে দেওয়া হলো। 1. সকল ধর্মের মানুষকে সম্মান করব। সকল ধর্মের মানুষকে সম্মান করব। 2. তাদের ধর্ম পালনে আমরা বাধা দেব না। তাদের ধর্ম পালনে বাধা দেব না। 3. তাদেরকে মর্যাদা দেব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব। তাদেরকে মর্যাদা দেব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব। 4. সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। 5. তাদের প্রতি সহানুভূতি দেখাবো। তাদের প্রতি সহানুভূতি দেখাবো। 6. তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা করব না। আরেকবার পড়ে নিই। আমাদের আশেপাশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করেন। মানুষ হিসেবে সব ধর্মের লোক সম্মানিত, তাই সমাজে তারাও সম্মানীয়। তাদের সাথে আমাদের শ্রদ্ধাশীল আচরণ করতে হবে। ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি আমরা যে শ্রদ্ধাশীল আচরণ করব তা হলো: 1. সকল ধর্মের মানুষকে সম্মান করব। 2. তাদের ধর্ম পালনে বাধা দেব না। 3. তাদেরকে মর্যাদা দেব এবং তাদের মতামতকে গুরুত্ব দেব। 4. সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। 5. তাদের প্রতি সহানুভূতি দেখাবো। 6. তাদের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। তোমাদের বইয়ে একটি চক আছে, টেবিল আছে, এটি পূরণ করতে বলেছে। কি কি কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে তা বর্ণনা করি। কাজটি দলগতভাবে করে, মানে আমরা যেন সবাই মিলে একসাথে করতে পারি কাজটি। তাহলে আমরা এই যে গড়গুলো পূরণ করব। আমাদের মাঝখানে কি লেখা আছে? যে সব কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে। এই 4টি করে আমরা 4টি কাজ লিখব। প্রথমে কি লেখা যায় চিন্তা করো। হ্যাঁ, একে অন্যকে সহযোগিতা করা। আমরা একে অন্যকে সহযোগিতা করলে কি হবে? অন্য ধর্মের লোকদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। একে অন্যকে সহযোগিতা করা। তারপর অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া। অন্য ধর্মের প্রতিবেশীর কি করব? খোঁজ খবর নেব। যেহেতু বলেছে কোন কাজ করলে অন্য ধর্মের লোকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে, আমরা যদি অন্য ধর্মের প্রতিবেশীর খোঁজ খবর নেই, তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। এরপর একসঙ্গে মিলেমিশে থাকা।
আমরা যদি সবাই একসঙ্গে মিলেমিশে থাকি তাহলে তাদের সাথে আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। অন্য ধর্মের লোকদের সাথে আমরা যদি মিলেমিশে চলি, খেলাধুলা করি, স্কুলে যাই, তাহলে কি হবে? আমাদের সুসম্পর্ক গড়ে উঠবে। তাহলে একসঙ্গে মিলেমিশে থাকা। এরপর বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা। অন্য ধর্মের লোকেরা বিপদে আপদে পড়লে তাদের সাহায্য সহযোগিতা যদি আমরা করি, তাদের সাথে আমাদের কি হবে? সুসম্পর্ক গড়ে উঠবে। বিপদে আপদে সাহায্য সহযোগিতা করা। তোমাদের বইয়ে আরেকটি টেবিল আছে, আরেকটি চক আছে, সেখানে লেখা আছে ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি কি সহনশীল আচরণ করব তা পরস্পর আলোচনা করে তালিকা তৈরি করো। কাজটি দলগতভাবে করো, অর্থাৎ কাজটি তোমরা কয়েকজন বন্ধুরা মিলে একসাথে করতে পারো। কয়েকটা তালিকা তৈরি করবা, এখানে 4 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 4টি তালিকা তৈরি করলেই হবে। অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি কি সহনশীল আচরণ করব, আমরা অলরেডি পড়েছি এগুলো। কেমন? 1, ভিন্ন ধর্মের লোকদের নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। ভিন্ন ধর্মের লোকদের নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। তাদের ধর্ম পালনে কি করব না? আমরা ডিস্টার্ব করব না। 2, তাদের উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া। উৎসব ও অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া। 3, তাদের উপকার করা এবং সম্পদের সুরক্ষা দেওয়া। তাদের উপকার করা এবং সম্পদের সুরক্ষা দেওয়া। 4, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা এবং তাদের সহযোগিতা করা। তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা এবং তাদের সহযোগিতা করা। ইসলামের আলোকে অন্য ধর্মাবলম্বীদের প্রতি কি কি সহনশীল আচরণ করব তা পরস্পর আলোচনা করে একটি তালিকা বানাও। কাজটি তোমরা কয়েকজনে মিলে করো, দলগতভাবে করো। 4টি বাক্য লিখতে বলেছে, লিস্ট। আমরা 4টি তালিকা করেছি। ভিন্ন ধর্মের লোকদের নির্বিঘ্নে নিজেদের ধর্ম পালন করতে দেওয়া। তারপর তাদের উৎসব অনুষ্ঠান পালনে বাধা না দেওয়া। এরপর তাদের উপকার করা এবং সম্পদের সুরক্ষা দেওয়া। 4, তাদের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা এবং তাদের সহযোগিতা করা। সূরা আল-আনআমের 108 নং আয়াতের অর্থ ও শিক্ষা পোস্টারে লিখে প্রদর্শন করি। কাজটি একা একা করি। এখন কাজটি আমাকে নিজে নিজেই করতে হবে, মানে তোমাকে করতে হবে। কেমন? সূরা আল-আনাম, পবিত্র কুরআনের সূরা আল-আনামের 108 নং আয়াতে 108 নং আয়াতে অর্থ কী এবং এই আয়াত থেকে আমরা কি শিখলাম? দেখো, প্রথমে আমরা লিখেছি আয়াতের অর্থ। সূরা আল-আনামের 108 নং আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। দেখা যায় আল্লাহকে ডাকে না, তারা বিভিন্ন দেবদেবীকে ডাকে, পূজা করে। আমরা কি করব না? তাদেরকে গালি দেব না। তাহলে এই আয়াতের অর্থ হলো, বাংলা অর্থ হলো, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে, অন্য ধর্মাবলম্বী লোকেরা যাদেরকে ডাকে আল্লাহকে বাদ দিয়ে, তাদেরকে তোমরা কি দিও না? গালি দিও না। আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। এটি হচ্ছে ওই আয়াতের অর্থ। এরপর হচ্ছে শিক্ষা। আমরা এই আয়াতের অর্থ থেকে কি শিখলাম? আয়াতের শিক্ষা আমরা শিখলাম, ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে আমরা গালি দেব না। ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে আমরা গালি দেব না। আয়াতের অর্থ হলো, আল্লাহকে ছেড়ে যাদেরকে তারা ডাকে তাদেরকে তোমরা গালি দিও না। আর এই আয়াত থেকে আমরা শিখলাম, ভিন্ন ধর্মের মানুষের উপাস্যকে আমরা কি দেব না?
গালি দেব না। সূরা আল আনামের কত নং আয়াত? 108 নং আয়াত। আরেকটি ছক আছে, দেখো এটি আমরা পূরণ করব। অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কে আলোচনা করি এবং সে অনুযায়ী কী কী কাজ করব বর্ণনা করি। কাজটি দলগতভাবে করি। অন্য ধর্মের মানুষের প্রতি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ সম্পর্কে আমরা আলোচনা করব। সে অনুযায়ী আমাদের কি কি কাজ করার সেটা আমরা লিখব। কাজটি আমরা কয়েকজনে মিলে করব। 1. মানুষ হিসেবে সকল ধর্মের লোকদের সম্মান করব। মানুষ হিসেবে সকল ধর্মের লোকদের সম্মান করব। 2. সকলের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। সকলের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করব। 3. কারো ক্ষতি করব না। কারো ক্ষতি করব না। 4. সমাজের বিভিন্ন কাজে তাদের সঙ্গে অংশগ্রহণ করব। 5. সকলের মতামতকে গুরুত্ব দেব। আরেকটি ছক দেখো, ইসলাম শিক্ষার আলোকে অন্য ধর্মের সহপাঠী, প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কি কি দায়িত্ব পালন করব তার একটি তালিকা করি। কাজটি দুজনে মিলে করি। অন্য ধর্মের সহপাঠী বা প্রতিবেশী বা পরিচিত মানুষের প্রতি কী দায়িত্ব পালন করব, এগুলোর একটি তালিকা আমরা করি। চলো। 1. যদি সহপাঠী হয়, সহপাঠীদের খোঁজ খবর নেব। সহপাঠীদের খোঁজ খবর নেব। 2. যদি প্রতিবেশী হয়, প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব। প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলব। 3. বিপদে আপদে সাহায্য করব। বিপদে আপদে সাহায্য করব। অভাবগ্রস্ত হলে দান করব। বিপদে আপদে সাহায্য করব, অভাবগ্রস্ত হলে। 4. ভালো খাবার রান্না হলে খেতে দেব। ভালো খাবার রান্না হলে খেতে দেব। আমাদের ঘরে ভালো খাবার রান্না হলে আমার সহপাঠী বা প্রতিবেশী বা পরিচিত মানুষ যিনি একটু কষ্ট করেন তাকে আমরা কি করব? খেতে দেব। সামাজিক অনুষ্ঠানে সহপাঠীদের আমন্ত্রণ জানাবো। বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, এগুলোতে আমরা আমাদের সহপাঠীদের কী করব? আমন্ত্রণ জানাবো, দাওয়াত দেব। যেসব কাজ আমরা করতে চাই এগুলোর চকে আমরা লিখব, কেউ অভাবগ্রস্ত হলে তাকে আমরা সাহায্য করব। এই কাজটা আমরা করতে চাই। এ পাশে দেখো, বাম পাশে কি লেখা আছে? যেসব কাজ আমরা করতে চাই। আমরা কোন কাজ করতে চাই? কেউ অভাবগ্রস্ত হলে তাকে আমরা কি করব? সাহায্য করব। তারপর পড়ালেখা ও অন্যান্য কাজের সহপাঠীদের সহযোগিতা করব। পড়ালেখা ও অন্যান্য কাজের সহপাঠীদের কি করব? সহযোগিতা করব। এরপর ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। কেউ অভাবগ্রস্ত হলে তাকে সাহায্য করব। পড়ালেখা ও অন্যান্য কাজে সহপাঠীদের আমরা কি করব? সহযোগিতা করব। ভালো খাবার রান্না হলে তাদের খেতে দেব। এই কাজগুলো আমরা করতে চাই। এই কাজগুলো আমরা করতে চাই। এখন এই কাজগুলো আমরা কিভাবে করব? হ্যাঁ, দেখো ডান দিকে দেখো, যেভাবে কাজটি করতে চাই, আমি তো একা কাজটি করতে পারবো না। এই কাজটি করতে গেলে কি লাগবে? আমাদের পরিবারের সহযোগিতা ও সচ্ছল সহপাঠীরা পরিকল্পনা করে কাজটি করতে চাই। আমাদের পরিবারের লোকদের সহযোগিতা লাগবে। আর সচ্ছল সহপাঠী মানে যাদের টাকা পয়সা আছে, যারা ভালো, যারা টাকা পয়সা আছে, যারা বড় লোক, তাদের সহযোগিতা নিয়ে, আমাদের পরিবারের লোকজনের সহযোগিতা নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। পরিকল্পনা করে কাজটি করতে চাই। কীভাবে কাজটি করতে চাই? পরিবারের সহযোগিতা এবং সচ্ছল সহপাঠীরা পরিকল্পনা করে কাজটি করতে চাই। আচ্ছা,
এবার আসো, কে কোন দায়িত্ব পালন করবে? কে কোন দায়িত্ব পালন করবে? আমি যেহেতু ফারিয়া, বা আমি যেহেতু রাফসান, বা আমি যেহেতু রাকিব, আমরা আমাদের নামটা দিলাম প্রথমে। আমি, প্রত্যেকে নিজের নাম দিয়ে দিবা। আমি ফারিয়ার নাম দিলাম। কে কোন দায়িত্ব পালন করবে? আমি ফারিয়া দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করব। আমি কি করব? দরিদ্র পরিবারকে আর্থিক সাহায্য করব। আর্থিক মানে টাকা দেব, যারা গরিব তাদের কি দেব? আর্থিক সাহায্য করব। তারপর তোমার এক সহপাঠী আছে রহিম। তারপর আমরা বলতে পারি রহিমের মা ভালো খাবার রান্না করলে সে তার দরিদ্র প্রতিবেশীর জন্য পাঠাবে। রহিমের মা ভালো খাবার রান্না করলে দরিদ্র প্রতিবেশীর জন্য পাঠাবে। এরপর আমি পড়ালেখার উপকরণ কিনে দিয়ে দরিদ্র সহপাঠীদের সাহায্য করব। আমি পড়ালেখার উপকরণ কিনে দিয়ে দরিদ্র সহপাঠীদের কি করব? সাহায্য করব। পড়ালেখার উপকরণ কি কি? বই, খাতা, কলম। উপকরণ হচ্ছে বই, খাতা, কলম, এগুলোকে বলা হয় পড়ালেখার উপকরণ। আমি পড়ালেখার উপকরণ কিনে দিয়ে দরিদ্র সহপাঠীদের কি করব? সাহায্য করব। এরপর ধরো আমার একটা বন্ধু আছে করিম। করিম দরিদ্র প্রতিবেশীকে, বন্ধুকে কোচিং ফি দিয়ে সাহায্য করবে। তোমার একটা সহপাঠী আছে, তার নাম হচ্ছে করিম। করিমও সাহায্য করবে। কীভাবে করবে? করিম দরিদ্র প্রতিবেশী, তার বাড়ির পাশে যে দরিদ্র প্রতিবেশী আছে, সে বন্ধুকে কোচিং ফি দিয়ে সাহায্য করবে। সে হয়তো, বন্ধু হয়তো কোচিংয়ে পড়ে, দুর্বল, পড়াশোনা কম পারে, এর জন্য কোচিংয়ে ভর্তি হয়েছে, কিন্তু কোচিংয়ের টাকা দিতে পারে না। করিম কী করবে? তার দরিদ্র প্রতিবেশী বন্ধুকে কোচিংয়ের টাকা দিয়ে সাহায্য করবে। এরপর যদি কোনো সহপাঠী টাকার অভাবে টিফিন আনতে না পারে, যদি কোনো সহপাঠী টাকার অভাবে টিফিন আনতে না পারে, তাকে টিফিন দিয়ে সাহায্য করবে রোহা। রোহা ধরো তোমার এক বান্ধবী আছে, সহপাঠী আছে, সে কী করবে? তার দায়িত্ব হচ্ছে কোনো সহপাঠী টাকার অভাবে টিফিন আনতে না পারলে তাকে নিজের টিফিন দিয়ে কি করবে? সাহায্য করবে, খাওয়াবে। প্রতিদিন তো খাওয়ানো সম্ভব না, মাঝে মধ্যে খাওয়াবে আর কি, কেমন? তো এগুলো হচ্ছে কে কোন দায়িত্ব পালন করবে। তুমি একটা দায়িত্ব পালন করবে, রহিমের মা একটা দায়িত্ব পালন করবে, করিম আরেকটা দায়িত্ব পালন করবে, তোমার সহপাঠী রোহা আরেকটা দায়িত্ব পালন করবে। আশা করি বুঝতে পেরেছ, কেমন? ধন্যবাদ।